দুনিয়াটা ন্যারেটিভের খেলারে ভাই। আসল দায় যার, তারে বাঁচানোর জন্য চলে দায় মুক্তির ন্যারেটিভ নির্মাণ। খেয়াল করে দেখেন, এইখানে হামের সংক্রমণের কারণ এড়িয়ে সবচেয়ে বেশি চলতেছে দায় চাপানোর রাজনীতি। বাংলা একটা প্রবাদ আছে না, উদর পিণ্ডি বুধর ঘাড়ে। কথাটা একদম সত্য। থামেন, প্রমাণ দিতেছি। দেশের এই হাম পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেছেন, আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তাদের সন্তানদের বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে ৫৫% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে ৫৫% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। দুনিয়াটা ন্যারেটিভের খেলারে ভাই। আসল দায় যার, তারে বাঁচানোর জন্য চলে দায় মুক্তির ন্যারেটিভ নির্মাণ। খেয়াল করে দেখেন, এইখানে হামের সংক্রমণের কারণ এড়িয়ে সবচেয়ে বেশি চলতেছে দায় চাপানোর রাজনীতি। অর্থাৎ সিস্টেমের ব্যর্থতা অত্যন্ত সুকৌশলে ঠেলে দেওয়া হইতেছে নারীর ঘাড়ে। কি চমৎকার ইনসাফ! ব্যর্থতা ডক্টর ইউনূসের নেতৃত্বে থাকা ইন্টারিম সরকারের আর বর্তমান ব্যবস্থাপকদের দুর্বলতার, অথচ দায় চাপানো হইল মায়েদের উপর। বক্তব্যে এমনভাবে বলা হইতেছে যেন হামের মতো একটা ভয়ঙ্কর স্বাস্থ্য সংকটের মূল কারণ ভাইরাস না, স্বাস্থ্য ব্যবস্থা দুর্বলতা না, সমস্যা হলো মায়েদের ফিটনেস সচেতনতা। মায়েরা নাকি বুকের দুধ খাওয়ায় না, তাই বাচ্চারা দুর্বল হইতেছে, তাই মৃত্যু বাড়তেছে। মানে পুরো পাবলিক হেলথ ক্রাইসিস খুব আরামসে গিয়ে ঠেকতেছে মায়ের লাইফস্টাইল, শরীর আর পাশ্চাত্য সংস্কৃতির ঘাড়ে। টিকা সংকট, হাসপাতালের অবস্থা, আউটব্রেক ম্যানেজমেন্ট, এইগুলো বুঝি গল্পের এক্সট্রা চরিত্র। এরপর সে দ্বিতীয় স্তর, রাষ্ট্রীয় ব্যর্থতা। হাসপাতাল প্রস্তুত ছিল না, আউটব্রেক কন্ট্রোল দুর্বল ছিল, আলাদা ব্যবস্থা গড়ে ওঠে নাই। এইগুলো নিঃসন্দেহে কাঠামোগত ব্যর্থতা। কিন্তু এইখানে সবচাইতে বড় অসঙ্গতি হলো এই সিস্টেমের ব্যর্থতার পাশাপাশি আবার ব্যক্তিগত আচরণকে মূল দায়ী হিসেবে দাঁড় করানো হইতেছে। ফলে একসাথে দুইটা বিপরীত ন্যারেটিভ চলতে থাকে। সিস্টেম দায়ী, আবার মায়েরাও দায়ী, কিন্তু শেষ পর্যন্ত দায়টা গিয়ে পড়তেছে নারীর উপর। এইটাকে বলা যায় অ্যাকাউন্টেবিলিটি শিফট। ব্রুনো লাতুরের দৃষ্টিতে এটা হলো কজালিটি ডিসপ্লেসমেন্ট। সিস্টেমগত ব্যর্থতারে অ্যাক্টর লেভেল মরালিটি দিয়ে রিপ্লেস করা। এই ক্ষেত্রে ইন্টারিম সরকারের গাফিলতি, টিকাদান পদ্ধতির বিলম্ব, বর্তমান প্রশাসনের পলিসির ব্যর্থতা, সাপ্লাই চেইন দুর্বলতা, এইগুলা অদৃশ্য কাঠামোতে হারায় গিয়ে সামনে আসতেছে একটা দৃশ্যমান শরীর, মা, নারী। এরপর ন্যারেটিভ আরও সরে যায় মরাল টেরিটরিতে। ফিটনেস, পাশ্চাত্য সংস্কৃতি, অপসংস্কৃতি, এই শব্দগুলো ব্যবহার করে মাতৃত্বের অনুভূতিকে হেলথ ক্যাটাগরি থেকে সরিয়ে মোরাল জাজমেন্টের জায়গায় নেওয়া হয়। ফলে শিশু মৃত্যু আর মহামারী সংক্রান্ত ঘটনা থাকে না, সেটা হয়ে যায় কালচারাল ব্লেম। ফ্রান্স ফ্যানন এই ধরনের ব্যাখ্যাকে বলতেন কালচারাল ডিসপ্লেসমেন্ট অফ স্ট্রাকচারাল ফেইলিয়ার। সিস্টেম ব্যর্থ হইলে দায় চাপানো হয় মানুষের আচরণ বা সংস্কৃতির উপর। এইটার ফলে আসল প্রশ্ন, মানে রাষ্ট্র কেন প্রস্তুত ছিল না, সেইটা হারায় যায়। এইখানে সবচেয়ে বড় সমস্যা, ন্যারেটিভ একটাই জায়গায় গিয়ে দাঁড়ায়, নারীর শরীর। ওই যে বলছিলাম, উদর পিণ্ডি বুধর ঘাড়ে। যে দায় জাবেরদের মাথার উপর ছায়া হয়ে থাকে ইন্টারিম প্রশাসনের, টিকা ব্যবস্থার দুর্বলতার, স্বাস্থ্য অবকাঠামোর ঘাটতির, বর্তমান সরকারের মহামারী ঠেকানোর ব্যবস্থার, সেইটা ধীরে ধীরে চাপানো হইল একজন মায়ের শরীরে। এই যে নারীদের আলাদা করে দায়ী করার রাজনীতি, এটা পুরান খেলা। এবং এই ব্লেম ইন্টেনশনালি করা হইতেছে, কারণ নারীদের বিভিন্নভাবে কুক্ষিগত করতে চাওয়াটাই তাদের রাজনীতির অংশ। এবার হিসাব মিলায় দেখেন তো, জুলাই অভ্যুত্থানে রাজপথে লড়াই করা নারীরা কেন ধীরে ধীরে আড়ালে চলে গেলেন? উত্তর ঠিকই খুঁজে পাবেন। আরেকটা বড় অসঙ্গতি আসে শেষ লাইনে, আমরা সবাই মিলে মহামারী ডেকে এনেছি। কেন রে? এই দায় আমার নিতে হবে কেন? যে দায় রাষ্ট্রের, সেই দায় আপনি আমি নেব কেন? এর কারণ, যদি সবাই দায়ী হয় তাহলে কেউই নির্দিষ্টভাবে দায়ী থাকে না। ফলে সিস্টেম লেভেল অ্যাকাউন্টেবিলিটি আবার অদৃশ্য হয়ে যায়, একদম ম্যাজিক, তাই না? এইভাবে পুরো বক্তব্যটা একটা বিপজ্জনক ভুংচুং মার্কা লুপ তৈরি করে। স্বাস্থ্যক্ষেত্রে জ্ঞান বিতরণ থেকে শুরু, তারপর মোরাল ব্লেম, তারপর কালচারাল ফ্রেমিং, আর শেষে ডিলিউটেড রেসপন্সিবিলিটিতে যায় ঠেকে। এই ধরনের কৌশলী ন্যারেটিভ আমরা আওয়ামী আমলেও দেখছি, নিজেদের দায় জনগণের উপর চাপাইতে। ইন্টারিম সরকারের আমল এবং তার পরবর্তী বর্তমান অবস্থাতেও দেখতেছি এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলা। শোনেন, যারা এইভাবে ভাবেন তাদের উদ্দেশ্যে বলি, ডাক্তার তাসনিম যারা বলতেছেন হাম খুবই সংক্রামক একটা রোগ, একজন আক্রান্ত ব্যক্তি গড়ে 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। কোভিড বা ফ্লুয়ের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। হামের ভাইরাস বাতাসে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হওয়ার 2 ঘন্টা পরেও সেখানে কেউ ঢুকলে হামে আক্রান্ত হতে পারে। হামের আউটব্রেক ঠেকাতে অন্তত 95% মানুষের টিকা নেওয়া প্রয়োজন। সুতরাং হাম কোনো জীবনযাত্রার সমস্যা না,
আর এইটা মায়ের কোনো ব্যক্তিগত ব্যর্থতাও না। এইটা আসলে এমন একটা রোগ যা সহজেই আটকানো যাইতো যদি টিকা ঠিকমতো দেওয়া হইতো, স্বাস্থ্য ব্যবস্থা ঠিকভাবে কাজ করত, আর রোগ ছড়ানোর সময় সরকারিভাবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হইতো। আর সেই দায় চাপাইতেছেন সন্তানহারা মায়ের উপর। আর যখন এই কাঠামোগত বাস্তবতার দায়কে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আপনি মা, ফিটনেস বা পশ্চিমা সংস্কৃতিতে নামায় আনেন, তখন সেটা হয়ে যায় ব্লেম ডিসপ্লেসমেন্ট। স্বাস্থ্য ব্যবস্থা, টিকা বা রাষ্ট্রীয় প্রস্তুতির প্রশ্নগুলো পাশ কাটিয়ে যখন মা, ফিটনেস বা আচরণকে এবং জনগণকেও মূল কারণ বানানো হয়, তখন সেটা সৎ কিছু না, বরং একটা ব্লেম স্ট্র্যাটেজি। যেই রাষ্ট্র নিজের ব্যর্থতা দেখতে চায় না, সেই রাষ্ট্র সবচাইতে সহজে দায় চাপায় সেই মানুষটার উপর যে নিজের জীবন গড়ে, কিন্তু সেই জীবন রক্ষার জন্য যে ব্যবস্থা সেটার উপর তার কোনো কন্ট্রোল থাকে না। আর এইখানেই মহামান্যরা সচেতনভাবে ব্যর্থতার দায় চাপান নারীর শরীরে, জনসাধারণের ওপর, আর ক্ষমতার লাগাম, চাবুক থাকে তাদের পুরুষতান্ত্রিক সিস্টেমের হাতে। হাবের মহামারীতে যেই মা তার সন্তান হারিয়েছেন তাকেই দায়ী করতেছেন। বাহ! এমন বেইনসাফি কর্মের মাধ্যমে কায়েম করতে চান তাহলে আপনাদের ইনসাফের রাজনীতি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।